দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কথা যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এবারের জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বিভিন্ন এরিয়া থেকে আসা কোরআন এবং সহিহ সুন্নাহর দিশারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অতি উত্তম মাখলুক বলে সৃষ্টির ঘোষণাকারী সেই রব্বুল আলামিনের কাছে সকলে মিলে একবার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, ঠিক আছে, দীর্ঘ সময় ধরে আপনারা আমার ওস্তাদুল মুকাররম, জিনার কাছে পড়ে আমি বুখারী পড়ে আলেম হয়েছি, আমার শেখ সাহেব আমার পূর্বে বক্তব্য রাখলেন,
এটা আমাদের নসিব যে আমরা একই স্টেজে শিক্ষক ছাত্র মিলে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলতে পারছি। তো ভাইরা আমার, আজকে আমি আপনাদের কাছে এই সময় কিছু কথা বলবো, তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা তাহরিম নামে একটি সূরা আছে, লম্বা ইতিহাস আছে। সে সূরার 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে প্রথমে পরিবেশন করেছি। আপনারা যারা এখানে বসে আছেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ইহকাল এবং পরকাল আল্লাহ যেন আপনাদের মঙ্গলময় করেন, আপনাদের সেদিন যেন কোনো চিন্তা না থাকে, কোনো রকমের ভয় না থাকে, সেই ভয়ে ভীত করার জন্য, সেই ভয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাঁচাবেন, তার জন্য মাঝে আপনাদের আর একটা আয়াত পড়লাম, সূরা আল বাকারা আয়াত নম্বর 274। সহিহ বুখারী মুসলিমের দুটো হাদিস। প্রথমে একটি হাদিস উল্লেখ করেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, 893 নম্বর হাদিস। দ্বিতীয় একটা হাদিস আমি ঠিক অনুরূপ ভাবে আবারও পড়লাম। হাদিসের রাবী হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। আমি যেই বিষয়, যেই মজমুন, যেই টপিকের উপরে কিছুক্ষণ কথা বলবো, তার জন্য আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কোরআনের আয়াত এবং হাদিসকে আমি চুনে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। কতটুকুন বলবো, কতটুকুন টাইম আমি এখানে থাকবো, এটা কোনো মানুষের হাতে নয়, মহান স্রষ্টা আল্লাহর তরফ থেকে যে টাইম আমার নির্ধারিত হবে, ঠিক সেই টাইম পর্যন্তই আমি আপনাদের কাছে বলবো। তার আগে পিছে আমি 1 সেকেন্ডও বলতে পারবো না। তো আমার দিনী বন্ধু, আমি যে বিষয়ে, যেই টপিক, যেই মাজমুনের উপরে আলোচনা করব, উর্দুতে সেই মাজমুনটাকে বলা হয় তারবিয়াতে আওলাদ। খুবই জরুরি, খুবই প্রয়োজন। আর বাংলায় বলা হয় সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা বা দায়িত্ব, কর্তব্য। খুব ভালো করে শুনবেন। আজকে যাদের সন্তান লাপারওয়া, বেওয়াফা, মা বাবার কথা না শুনে জালসা নামক এই ইস্তাহার পে, হ্যাম্বিল পে, আওয়াজ পে, এবার জালসা নামে এই আওয়াজ শুনে এসে জালসার জায়গায় না বসে বাজারে বাজারে এক অপরের পিছনে যে ঘুরে বেড়াচ্ছে, এই সর্বপ্রথম এই ঘুরে বেড়ার দায়িত্ব ওই মা বাবাদের বহন করতে হবে। খুব ভালো করে শুনবেন। এটা ভাবিয়েন না 4টা ছেলে 2টো মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিলাম, বাবা যা করে খা, আমি এবার চুপচাপ করে মসজিদ ধরে নিলাম। যতই মসজিদ ধরেন, ওই 4 ছেলে আর 2 মেয়ের জন্য আল্লাহর কাছে বাবা আগে আপনি তৈরি থাকেন। কিয়ামতের দিনে আল্লাহ আগে আপনাকে জিজ্ঞাসা করবেন। এত প্রয়োজন, এত প্রয়োজন আমাদের এই রকমের বিষয়গুলো জানার। আমরা কেমন মা বাবা হলাম, মা বাবার দায়িত্ব কি সন্তানের প্রতি। একটা সন্তান জন্মের পরে আদর আপ্যায়ন করে, অনেক ভালো জামা কাপড় পরিয়ে, ভালো স্কুলে পড়িয়ে, ভালো খাবার দিয়ে আপনি বড় করলেন আর ভাবলেন আমি একজন সচেতন গার্জিয়ান। না, আপনি সচেতন গার্জিয়ান হতে পারেননি। তখনই সচেতন গার্জিয়ান আপনি হবেন ওই ছোট বাচ্চাটা
আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত স্বরূপ পাঠিয়েছেন। যত বাচ্চা কাচ্চা মা বাবার ঘরে আসে, এই বাচ্চা কাচ্চাগুলো ছেলে মেয়েরা হলো মা বাবার জন্য আমানত। আর এই আমানতের দেখভাল করা, দিয়ানাতদারি করা, পরিপূর্ণ রূপে ওই ছেলে মেয়েদের গাইড করা, এবং তার সাথে সাথে ছোট থেকেই ছেলেদের আখলাক, চরিত্র এবং ওই ছেলেদের তাওহীদের কথা, এক আল্লাহর বাণী শিখানো, বলানো, এটা মা বাবার জন্য হলো ওয়াজিব। ফরজ বললেও মনে হয় ভুল হবে না। আল্লাহর কোরআন আমি শোনাই আপনাদের। আপনি যদি মনে করেন আমি শুধু ভালো জামা পরালাম, ভালো খাওয়ালাম, ভালো জায়গায় ঘোরালাম, প্রয়োজন হলো এখান থেকে নিজের গাড়ি করে শামসি পাঠালাম, স্কুলে গেল আসলো, এই ছেলেটা আপনার বা আখলাক ছেলে এখনো হয়নি যতক্ষণ পর্যন্ত আপনি সহি সুন্নাহর উপরে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে তাকে আল্লাহ রাসূলকে না চিনিয়েছেন। তার চরিত্র যদি আপনি ছোট থেকে এই শিক্ষা না দিয়েছেন, তাহলে বাবা আপনি এই ছেলেদের উপরে অনেক রকমের দায়িত্ব যেন ছেড়ে দিয়েছেন। এই ছেলেদের দেখভাল করা, এটা বলা হয়েছে ফরজে মানসাবি, অর্থাৎ মা বাবাদের এই গাইডটা করতেই হবে। যদি না করেন, আপনি আজকে বাবা, আপনারা মা, এটা ভাবিয়েন না যে আমরা হয়তো ছাড় পেয়ে যাব। যেই ছেলেরা, যেই মেয়েরা আজকে হাত ধরে ঘুরছে, যেই ছেলেরা মেয়ের জন্য অপেক্ষা করছে, যেই মেয়েরা খালাতো ভাইয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, এই সমস্ত মেয়ে ছেলেদের জন্য বাবা এক নম্বর দায়ী। আমি শোনাচ্ছি আপনাদের কোরআন, তাহলে ভালো করে একবার শুনবেন, বুঝবেন। তাহলে আশা করি আমাকে আপনারা গালি দেবেন না। আপনি নিজে ভাববেন যে এই দায়িত্বটা আমাকে নেওয়া অবশ্যই দরকার, যেহেতু আমি পিতা। একটা উদাহরণ দিচ্ছি, কথাটা ভালো করে শুনবেন। আপনি বলছেন যে আমি আমার একটা ছেলে মালুপাড়া হেফজুল কোরআনে দিলাম, কাতলামারি মাদ্রাসায় দিলাম, ভালো একটা ছেলে তৈরি হয়েছে, মাওলানা হয়েছে, আমার সব হয়ে গেল না। যেমন ভালোর দিকটা তেমন খারাপের দিকটা একটু লক্ষ্য করবেন। ছেলে মাওলানা বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন, সব ঠিক আছে। ছেলের থেকে বাবা আপনাকে আগে সচেতন হতে হবে যে আমি একজন চরিত্রবান বাবা হিসাবে, একজন আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে পরিচয় দিয়ে আপনার ছেলেটাকে আপনি সেই দিনের উপরে নিয়ে যান, তাহলে উভয় মিলে আল্লাহর কাছে পরিত্রাণ পাবেন। নচেত হালাত কি হবে? ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। এরিয়ায় যদি কোনো খারাপ লোক হাঁটে, কোনো দুষ্কৃতী লোক হেঁটে যায়, কিংবা জীবনে কোনো লোকটার জন্য ভুল হয়ে গেছে, ওই লোকটা যদি হেঁটে যায় আর আপনারা 2-3 জন থাকেন, তখন আলোচনার মাধ্যমে ওই লোকটাকে দেখতে পেলে তখন কেউ তাকাই এইভাবে দেখায়, বলে দেখো ওই যে লোকটা যার কথা বলছিলাম, আমার হাতটার দিকে লক্ষ্য রাখবেন। একটা আঙ্গুল দিয়ে আপনি ওই লোকটাকে দেখাচ্ছেন, কোনটা? যে লোকটা হয়তো সাময়িকের জন্য সমাজের কাছে দোষী, কিন্তু মনে রাখবেন একটা আঙ্গুল যদি ওই লোকটাকে দেখায়, তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে। আঙ্গুলটা ভালো করে লক্ষ্য করবেন। একটা আঙ্গুল দিয়ে আপনি দেখাচ্ছেন, 3টা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে। ওই লোকটার থেকে যে বলছো তুমি আগে সতর্ক হও। আমার তো দেখলেই চলছে কার পিছে কার কথা বলবো, এটাই। কিন্তু ভাবি না যে আগে একজনের এই মানে দেখার থেকে তিনটা আঙ্গুল নিজেকে দেখাচ্ছে, আগে তুমি সচেতন হও। যদি তুমি সচেতন না হও, তাহলে তোমার পরিবারও সচেতন হবে না। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, আগে তোমরা নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খুব ভালো করে এই শব্দটা ভুলে যাবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই জায়গার উপরে আমার পুরো বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা হবে। এই আয়াতের এই অংশটাকেও আপনারা ভুলে যাবেন না। এই অংশের অর্থ কি? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তোমার নফসকে তুমি বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে, তারপরে ছেলে মেয়ে, মা বাবাদের। ওই ছেলেটাকে গো দেখে তো একটা লাল লাইট চালাচ্ছে, ওখান থেকে একদম চোখে লাগছে, একটু দেখিয়েন, বুঝিয়ে বলবেন, ছোট ছেলে হয়তো। দেখেন, ভালো করে শুনবেন। তাহলে আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল বা পরিবার কাকে বলা হয়? আহাল পরিবারের এখানে অর্থ হলো আপনার দুই ছেলে, দুই মেয়ে, আপনার বিবি, যাদেরকে নিয়ে আপনি সুন্দর করে একটা পরিবার বলে গণ্য করেছেন, এই সমস্ত মানুষকে এবার এই কথাটা বুঝাচ্ছেন যে, হে বান্দারা, আগে নিজে বাঁচো, তারপর তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কত দয়ালু, আল্লাহর কত দয়া। এত সুন্দর করে আমাদের এই জায়গা থেকে বাঁচতে বললেন কেন? দেখেন তার পরের শব্দ। আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, রে আমার বান্দারা, ওই জাহান্নামের আগুন থেকে এই জন্য তোমাদের বাঁচতে বললাম, তোমার পরিবারকে বাঁচাতে বললাম। যেই জাহান্নাম এত কঠিন, যেই জাহান্নামের জ্বালানি, যেই জাহান্নামের ইন্ধন, যেই জাহান্নামের লকড়ি হবে, এই সমস্ত মানুষ এবং পাথর আল্লাহ পাক আবার যেন সতর্ক করে দিলেন, বান্দারে, আমার জাহান্নামের জ্বালানি হবে, লকড়ি হবে, এই সমস্ত মানুষ এবং পাথর, এই মানুষ আর পাথর দিয়ে আমার জাহান্নামের ইন্ধন যোগাবো। কে যাবে জাহান্নামে? জাহান্নাম জ্বালাবে কাদের দিয়ে? এই সমস্ত মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ আবার বলছেন, বান্দা শোনো, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন। আল্লাহ বলছেন, বান্দা, যেই জাহান্নাম কঠিন, পাথর আর আমার সেই সমস্ত বান্দারা অর্থাৎ মানুষদের দিয়ে আমি জ্বালানি বানাবো, ইন্ধন করব। ওই জাহান্নাম দেখভালের জন্য
আমার এক ফেরেশতাকে আমি আল্লাহ মুকাররর করে রেখেছি, আমার এক ফেরেশতাকে আমি দায়িত্ব করে রেখেছি। সেই ফেরেশতা হলো এতই কঠিন রাগী, এতই কঠিন যেন আল্লাহর তরফ থেকে দেওয়ানো, এবং এত বড় কঠিন রাগী। ওয়া ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ যেন এদিক ওদিক করেন না। আল্লাহ বলছেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আমি যা করতে বলবো তাই করবে, আমার উর্দিশি ফেরেশতা যেন কিছুই করবে না। একবার ভালো করে বুঝে নিন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ঈমানদারদের এই সংবাদ দিলেন, আগে তোমরা বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কঠিন জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। আগে নিজে, তারপরে ছেলে মেয়ে বিবি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছেন। এবার সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন? নিজেকে আগে, তার মানে যে বাড়ির মালিক হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। দেখা গেল আপনি বাবা, আপনার 4টা ছেলে 2টো মেয়ে, আপনার বিবি আছে, আপনি বলছেন বাবা আমি অত দায়িত্ব নিতে পারবো না, জালসায় যাবে না, বাজারে যাবে না, নাচ করবে, আমার করার কিছু নেই। না বাবা, একটু শোনেন, সহি হাদিসটা শোনাচ্ছি আপনাদের। 893 নম্বর হাদিস। এই হাদিসের 3টা শব্দ বলবো, যেই মায়েরা আমার বসে আছেন, যেই বোনেরা বসে আছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, যে এই জায়গায় আপনারাও ধরা পড়বেন। আগে একটা এলান করি, একজন ভাই আমার নাম না বলে, আমার মনে হয় 5,000 হবে, দেখেন তো 4-5 হাজার টাকা হবে আশা করে দিয়ে গেছেন। প্রাণ খুলে অন্তর থেকে আমার দোয়া রইল, যিনি দান করেছেন আল্লাহ তেনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। পড়ি আল্লাহুম্মা আমিন। কত? 4,000। আলহামদুলিল্লাহ। যাক, আমি কথা বলছিলাম, না হলে ভাইয়ের সঙ্গে মুসাফা করতাম। যে ভাই দিয়ে গেছেন, জানি না কোথায় বাড়ি, এই গ্রামে যদি আপনার বাড়ি হয়, প্রথমে আমার এই কথাটা দয়া করে ফিরিয়ে দিয়েন না, আর 1,000 টাকা একটু ব্যবস্থা করে আপনি এখানে পৌঁছাই দিয়েন বা পরে দেবেন। এই কথাটা যেন আমার কানে আসে, আমি আমার জন্য আগে, আপনার জন্য আগে দোয়া করব। যদি আপনি আছেন এখানে, আর 1,000 টাকার ব্যবস্থা করে দিয়েন। কে দিয়ে গেলেন আমি নাম জানি না, আল্লাহ নামটা জানেন, যদি পারেন দিয়ে যাবেন। একটু আগে আলোচনা করি, মোটামুটি 8 ঘন্টা আলোচনা করি আগে, তাই তো? একটু আগে আলোচনা শোনেন, কারণ আজকে এই আলোচনার মহফিলটা অবশ্যই প্রয়োজন আছে, যে আমরা নিজেরাই কত বড় গাফেল হয়ে গেছি আমাদের পরিবারের প্রতি, ছেলে মেয়েদের প্রতি। অনেক জায়গায় জালসাতে যায়, আর তখন কিছু কিছু বুড়ো বাবা এসে বলে, মৌলানা ছেলে মেয়েরা দেখতে চায় না, মৌলানা বুড়া মা বাবাকে তো একটু মা বাবার ওয়াজ করিয়েন। আচ্ছা, মা বাবাকে দেখে না, তখন বাবা এসে বলছে যে ওয়াজ করিয়েন। একবারও তো কোনো বাবা এসে বললো না, মৌলানা আমার এই 4 ছেলে মেয়ে 2 মেয়ে, এদেরকে নিয়ে আমি কি করে চলবো, ভালো রাস্তা পাবো, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই সম্বন্ধে একটু ওয়াজ করেন। আমাদেরও তো দায়িত্ব আছে, একদিনও জীবনে কেউ বলেনি। আমি আপনাদের আজকে অনুরোধ করছি, মা বাবার ওয়াজ শোনার থেকে আগে সন্তান প্রতিপালনের জন্য বাবাকে ওয়াজ শোনা আগে দরকার। তাহলে ওই সন্তান যদি আপনি ঠিকভাবে মানুষ করতে পারেন, আপনি কাউকে বলবেন না যে আমার সন্তান আমাকে দেখে না। ওই সন্তান আপনাকে ছোট বাচ্চার মতো, বুড়ো হবেন তো কোলে করে নিয়ে বেড়াবে ইনশাল্লাহ। একটু শুনবেন আগে কথাগুলো, আপনি ছেড়ে দিয়েন না ছেলে মেয়েদের, না হলে বিপদ হয়ে যাবে আপনার। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমস্ত রকমের পৃথিবীর বুকে আল্লাহ আমাদের যেন প্রতিনিধি বানিয়েছেন, আর এই প্রতিনিধিদেরকে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসাবাদ করবেন। কাকে, কোন প্রতিনিধি
নবীজিকে জিজ্ঞাসাবাদ করবেন। আমি তিনটে শব্দ শোনাচ্ছি, খালি একটা একটা করে শুনবেন, ভুলে যাবেন না। এক নাম্বার হলো নবীজি বলছেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যারা হলেন পৃথিবীর বুকে ইমাম, ইমাম মানে মসজিদের 5 ওয়াক্তের ইমাম অর্থ এখানে নয়। ইমামের অর্থ হলো এই রৌশনগঞ্জ গ্রামের যিনি হলেন মডল, আপনি যিনি হলেন বাড়ির মডল, আপনি যিনি হলেন এলাকার মডল, আপনি যিনি হলেন এই অঞ্চলের মাতব্বর, আপনি গ্রামের এই রকমের জন্য বিচারক দায়িত্ববান লোক আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন, হে সমস্ত দায়িত্ববানেরা, কঠিন কিয়ামতের দিনে তোমার গ্রাম সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ সেই ইমামকে জিজ্ঞাসা করবেন, তুমি ইমাম, হে মডল, কেমন করে তুমি তোমার গ্রাম চালিয়েছিলে, তোমার সুন্দর করে এই সমস্ত লোকদেরকে নিয়ে চলেছিলে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে সেই দায়িত্ববান মডল, সেই নেতা, সেই মাতব্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনারা নিজেই ভাবেন, যদি সঠিকভাবে ইমামদের, মডলদের, নেতাদের বিচার না হয়, ঠিকভাবে যদি গাইড গ্রামে না হয়, সমাজে যদি গাইড না হয়, হে দায়িত্ববান লোকেরা, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে। এক নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারআতু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। এই রাজুলুন শব্দের মানে হলো যারা বাড়ির পিতা, বাড়ির মাতব্বর, 10 জন পরিবারের মালিক। ভালো করে শুনেন, আপনিও পড়বেন, আমিও পড়বো, যাদের 2, 4, 5টা ছেলে মেয়ে আছে, বিবি আছে, আপনার পরিবার আপনার আয়ত্তে আছে। আমি আপনাদের বোঝাতে চাই রে বাপ, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই সমস্ত গ্রামের বাড়ির মডলকে, ওই বাবাকে জিজ্ঞাসা করবেন, হে আব্দুল্লাহ, হে আব্দুল সত্তার, আমি তোমাকে তোমার পরিবারের দায়িত্ববান লোক বানিয়েছিলাম, তোমার 2 ছেলে 2 মেয়ে দিয়েছিলাম, তোমার বিবি দিয়েছিলাম, তোমার ছেলে মেয়েদের কি করে তুমি মানুষ করেছিলে, কিভাবে তাদের ওসিয়ত করেছিলে, কিভাবে নিয়ে তাদের তুমি দিন গুজরিয়েছিলে। হে আব্দুল্লাহর বাবা, এবার তুমি তাড়াতাড়ি করে আমার কাছে তোমার পরিবারের হিসাব দাও। পাই করে হিসাব দিতে হবে। আজকে এত জাহেল, এত জঘন্য, এত নোংরামি আজকে এই ছেলে মেয়েদের পিছনে দায়ী হলো মা বাবা। যদি বলেন কেন, আমি দায়িত্ব আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটু শুনবেন। মায়েরা এবার চমকে গেলেন, তাহলে তো আমার স্বামী আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। 4টা ছেলে মেয়ে আমার, তাহলে আমার স্বামী কি জবাব দেবেন? মা, আপনার স্বামী শুধু নয়, আপনিও তৈরি থাকেন। নবীজি বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা জননী, আপনার কোলে যেন 2টি বাচ্চা আছে, আপনার 2টো ছেলে মেয়ে আছে, আপনার স্বামী আছে, আপনার বাড়ি ঘর আছে, আমি আপনাদের দিয়ে বোঝাচ্ছি। এবার আপনার স্বামী যদি 2 ছেলে মেয়ের মুখ দেখে, আপনার মুখ দেখে যদি সারাদিন বাড়ি থেকে যায়, সংসারে উন্নতি হবে না, অবনতি ঘটবে। তাহলে
আপনার স্বামীর প্রয়োজন মা সকাল যখন হলো আপনাকে দুইটা ছেলে দিয়ে নিজের বাড়ি দিয়ে তোমাকে নিজের ঘরে রেখে দিয়ে সকাল বেলায় শামসি গিয়ে এবার সারাদিন কাজ করা, রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়া, ইনকামের জন্য ছুটে বেড়াও। এবার ভালো করে বুঝে নেন রে মা বোন, আমি আপনাদের বলছি, আল্লাহর রাসূল বলছেন যখন তোমার স্বামী তোমাকে বাড়ি দিয়ে ছেলে মেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, হে আল্লাহর বান্দিরা, ওই বাড়ির মালিক হলে তোমরা, এটা তোমার দায়িত্ব। ওই ছেলে মেয়েদের তুমি কিভাবে দেখবে, তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখবে, তোমার স্বামীর জন্য তুমি বড় একটা নিয়ামত আমানত কিভাবে তুমি থাকবে। আল্লাহর নবী বলছেন ওই সমস্ত বাড়ির মহিলাদের মালিকদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ওরে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন ঘরে ছিল না, ওই স্বামীর ছেলে মেয়েদের স্বামীর ঘরকে তুমি কিভাবে দেখভাল করেছিলে, এবার তুমি ওই সময়টার হিসাব আমার কাছে দাও। যদি খালি বলেন আল্লাহ দুটো ছেলে মেয়ে ছিল আর ওই সময় আমার স্বামী শামসি গেছে, সুযোগ পেয়েছি 5 কিলো ভুট্টা নিয়ে গিয়ে ফেরিওয়ালাকে দিয়ে আমার ছেলেকে ফুসকা খাওয়িয়েছি, তাহলে আল্লাহ ছেড়ে দেবে নাকি? না, মা জননী সাবধান, আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে 5 কিলো ভুট্টা নয়, একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না, একদম সহি হাদিস থেকে নিষেধ আছে। কিয়ামতের দিনে জবাব দিতে হবে, উপায় নেই আপনার। এবার আমার বাপজানদের আরেকটা হাদিস শোনাচ্ছে। হে বাপ, যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন। অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দেয়। কি ভাষণ? হাজি আব্দুল্লাহ, আমার সব দায়িত্ব আমি নিয়েছি। বলে কি করেছে জি? 4টা ছেলে বড় হয়ে গেছে, ছেড়ে দিয়েছি, যা যা করে খাবি খা। 2টো মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার মতো, ওরা পড়ছে কলেজে, আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, ওদের যা খুশি তাই করুক, আমি 2টো পাবো আর খাবো। সহজ। জন্ম দিলেন আপনি ছেলে, জন্ম দিলেন আপনি মেয়ে, আপনি গ্রাম বাড়ির দায়িত্ববান মানুষ, আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না, ছেড়ে দেবেন? যদি ছেড়ে দেন, দায়িত্ব যদি ঠিক মতো পালন না করেন, কথাটা ভালো করে শুনবেন, আমি হাদিসটা শোনাচ্ছি। 7150 নম্বর হাদিস। আপনার জন্য প্রথম থেকে যদি ছেলে মেয়েকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন, আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন, আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম। এই ছেলেরা আপনার জান্নাত যেতে দেবে না, সেখানেই বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। হাদিসটা শোনাচ্ছে, নবীজি বলেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই রকমের নেগরাবান, এই রকমের দায়িত্ববান মানুষ শুরু থেকে যারা দায়িত্ব পেল, এবার আল্লাহর তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করল না, সে যেন এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দিল, সেই জীবন পর্যন্ত এই পরিবার পরিজনদের ধোঁকা দিয়ে যেন জীবন পার করে দিল। আল্লাহ রাসূল বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই বাবার জন্য, ওই দায়িত্ববান লোকের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম যদি আপনারা দায়িত্ব পেয়ে দায়িত্ব বহন না করে। এবার ভাবেন, ছেলে মেয়ে আপনার কত বড় কাছের, ছেলে মেয়েদের কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে আপনার জীবন সুখের জীবন বানাবেন, আমি তার পদ্ধতি আপনাদের বলে দেব।
খালি দুটো হাদিস আপনাদের আগে শোনাই, তাহলে আমি জানবো যে এত দূর থেকে আসাটা আমার আজকে সার্থক হয়ে গেছে। আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার শুনতে পান। যে হাদিসটা বলা হয় এখানে প্রথম উদ্দেশ্যটাকে নিয়ে সবাই কথা বলে, আমি আজকে এই শেষ শব্দটাকে নিয়ে কথা বলবো। একটু মিলিয়ে নেবেন, আপনারা শিক্ষিত মানুষ, আমি কোন বিষয়ে কথাটা বলতে চাচ্ছি ভালো লাগবে। হাদিসটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এবার হাদিসটার তরজমা বলছি। নবীজি বলছেন, যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল যেন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সঙ্গে আর কোনো আমলের সম্পর্ক থাকে না, দুনিয়ার আমলের সঙ্গে সেই মানুষের জন্য সমস্ত বিচ্ছেদ হয়ে যায়। এইটা শুনে শুধু চুপ তাকিয়েন না, এর পরের শব্দটা শুনতে হবে। আল্লাহ রাসূল প্রথমে কি বললেন? মানুষ যখন মারা যায় এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেল, আপনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ, দুনিয়াবি একটাও আমল আর আপনার সাথ দেবে না, আপনার সঙ্গে দুনিয়ার আমলের জন্য মুনকাতা হয়ে গেল, মানে আপনার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল আমলের। আল্লাহ রাসূল তারপরে বলছেন, ইল্লা মিন সালাসিন, ভালো করে মিলিয়ে নেবেন। নবীজি বলেন, উম্মত, জীবনে তিনটা এমন আমল আছে রে, এই আমল তিনটা যদি কেউ করে যেতে পারো, মরে যাবার পরে তোমার হাড় মাংস গুলো সব মাটিতে খেয়ে নেবে, তোমার আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে। এই তিনটি আমল জীবনে এমন আমল, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের পূর্ব পর্যন্ত এই তিনটি আমলের খোরাক যেন তোমার আত্মা পেতেই থাকবে, তোমার আত্মা যেন এই খোরাক থেকে আর বন্ধ হবে না। তিনটি আমল কি? নাম্বার 1, সাদকায়ে জারিয়া। আপনারা অনেকবার শুনেছেন যারা সাদকা করে, দান করে। এবার সাদকা কত প্রকারের হতে পারে একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি মনে করেন আমি একটা জায়গায় রাস্তার ধারে গাছ লাগিয়ে দেব, এটা আপনার জন্য সাদকা। গাছ লাগিয়ে আপনি মরে গেলেন, ওই গাছের ছায়া মানুষেরা আরাম করবে, এর সাদকা আপনি কবরে পেতে থাকবেন মরার পরে। আপনি একটা টিউবওয়েল জন্য আপনার টাকা দিয়ে গেড়ে দিলেন, যত লোক পানি পান করবে, আপনি মরে গেছেন কবরে, তার বিনিময় আপনি পেতেই থাকবেন। এবার এই আল্লাহর ঘর মসজিদ, মসজিদের জন্য জালসার আয়োজন, আপনি যদি মসজিদে 5,000, 10,000, 2,000, 1,000 দিয়ে দেন, আপনি চিরজীবন থাকবেন না, মরে যাবেন, দুনিয়াবি সব আমল আপনার বন্ধ হয়ে যাবে। তিনটি আমল বন্ধ হবে না, তার মধ্যে নাম্বার 1 হলো সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, মসজিদ দাঁড়িয়ে থাকবে, এই জায়গা থেকে আপনার নেকি যেন কবরে পেতে থাকবে না, আর বন্ধ হবে না। নাম্বার 1। আমার বিষয়, আমার তৌফিকের উপরে এই শব্দটা আলোচনা নয়, আমি বলেছি শেষ শব্দটা। দেখবেন নিজেরাই আজকে পরিচয় পাবেন যে আমরা কোন মাতা পিতা দুনিয়াতে মানে আছি। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান
আপনি অর্জন করলেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ যেন লাভবান হয়। যেমন উদাহরণ স্বরূপ বলে, আমার ওস্তাদুল মুকাররম শেখ সাহেব আগে বক্তব্য রাখলেন, উনি আমাকে পড়িয়েছেন, আমি আবার আমার ছাত্রদের পড়ালাম, আমার ছাত্র তার ছাত্রকে পড়ালো, এইভাবে করে জ্ঞানের যেন প্রচার চলতেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন এই নাফাবাস জ্ঞানের আমল যেন কোনোদিন বন্ধ হবে না। 2 নাম্বার, 3 নাম্বারে যেটা আমার বিষয় আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে শুনুন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটা হলো আমার বিষয়, এটা হলো আমার বলার উদ্দেশ্য। নবীজি বলেন, যদি কোন আল্লাহর বান্দা দুনিয়ার বুকে একটা নেককার সন্তান রেখে গেল, সন্তান প্রতিপালন কিভাবে করবেন? আপনার কত বড় দায়িত্ব। আপনি যখন মারা যাবেন, কবরে চলে যাবেন, ওই সন্তান যখন আপনা আব্বা বলে স্মরণ করবে, আল্লাহকে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যখন আপনাকে বলে স্মরণ করবেন, ওরে বাবা, আপনার কবরে ওই নেককার সন্তানের দোয়ার বদৌলত আপনি পেতে থাকবেন। তাহলে আপনাদের কত বড় দায়িত্ব নেওয়া দরকার যে আপনাদের সন্তান আপনি কেমন বানাবেন, কেমন প্রতিপালন করবে। জন্ম দিয়ে 12-14 বছর বয়স হলে একটা সাইকেল দিয়ে ব্যবসাতে ছেড়ে দিয়েন না। কমপক্ষে প্রাথমিক অবস্থায় তার জীবনের শিক্ষাটা দিয়েন, যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনি লাভবান হবেন, ছেলে লাভবান হবে। আমি অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ, ইয়াসিন সাহেব বাহারাল 15,000 টাকা। আল্লাহু আকবার। আমি যদিও হাত বাড়াতাম আমার জায়গাটাতে এসে ইনশাআল্লাহ, তার আগে ইয়াসিন সাহেব বাহারাল থেকে এসে উনি 15,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে গেলেন। এটার নাম হলো সাদকায়ে জারিয়া। আমার ইয়াসিন ভাই এখানে হয়তো আজকে বেঁচে আছেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কেউ খবর নেবে না, এই জারিয়া উনার কিয়ামতের পূর্ব পর্যন্ত পাবেন। রাফিকুল সাহেব এই রামপুর থেকে রাফিকুল ভাই 10,000 টাকা। আর ইউসুফ আলী ভাই আমার ভগবানপুর 3,000 টাকা। ভগবানপুর থেকে উনি দিলেন 3,000 টাকা। আল্লাহু আকবার। দেখেন কত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে উনারা এসেছেন এই জায়গায়, আল্লাহকে পাবার জন্য, পরকালকে মঙ্গলময় করার জন্য। উনারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, আল্লাহর আইন মোতাবেক, আলহামদুলিল্লাহ, একজন ভাই 15,000, একজন ভাই 10,000, আর একজন ভাই দিলেন 3,000 টাকা। তার মধ্যে আরো একটা দুঃখজনক খবর শুনলাম। এই খবরটা যখনই কেউ শুনতে পায় জানে যে আমার জীবনটা বেকার হয়ে যায়। আমার রাফিক ভাইয়ের আম্মা জান হয়তো আজ থেকে 4-5 দিন আগে আম্মা আম্মা বলে ডাকতে পেতেন, আওয়াজ হতো, সেই আম্মা যেন আজকে বেঁচে নেই, 3-4 দিন আগে আল্লাহর কাছে জবা হয়ে গেছেন। সেই সন্তান আজকে মার জন্য দোয়া দরখাস্ত করেছেন, বাবাও চলে গেছেন। আমি মুসাফির, প্রাণ খুলে ওই ভাইজানদের জন্য দোয়া করব। আল্লাহ, তুমি আমার এই ভাইজানদের দানের বদৌলতে তাদের মনের আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ, আমার ভাইজানেরা, শ্রদ্ধা ভাজনেরা, আল্লাহ তিনি মজলিসে এসে জানেন দান করলে তার বিনিময়ে পাওয়া যায়। ছেলে যদি মা বাবার জন্য দান করে পাওয়া যায়, তার নাকি মা বাবা পায়। আল্লাহ তাই যেন বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার রাফিক ভাই নিজের মার জন্য, বাবার জন্য আল্লাহ কিছু টাকা দান করেছেন। আল্লাহ আমার আর একজন ভাই 15,000 টাকা, আর একজন ভাই 10,000 টাকা। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ দান করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ, তাদের সম্মান বাড়িয়ে দাও, পরকালে মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তোমার জান্নাতুল ফেরদাউস
ফেরদাউসে আল্লাহ তুমি জায়গা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো দায়িত্ব সন্তান প্রতিপালনে মা বাবার। এই জন্যে যে দেখেন আজকে দায়িত্ববান ছেলে ওনারা রেখে গেছেন, যেই ছেলে আজকে দান দিচ্ছে আর মার জন্য দোয়া দরখাস্ত করছে। আগে বাবাদের আমি একটা হাদিস শোনাচ্ছি, যে ভাইরা দান করেছেন ওনাদেরও আমি বলবো এই হাদিসটা একটু শুনে যাবেন, ভালো লাগবে জীবনে। মনে ভাবেন যে আল্লাহ এই রকমের তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, এই জায়গাটা হয়তো আমাদের জানা ছিল না, আজকে জানতে পারলাম। দেখেন, সন্তান পৃথিবীর বুকে যত জন্মগ্রহণ করে সমস্ত সন্তানেরা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কে বললেন? পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, আর তার গবেষণাটা আপনারা দেখেন। নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। পৃথিবীর বুকে যত মার গর্ভে বাচ্চা জন্ম নেয়, এবার জন্মের পরে যখন মার পেট থেকে দুনিয়াতে আসে, সমস্ত বাচ্চারা ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে। কতদিনের আগের বিজ্ঞান? আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল এই গবেষণা করে গেছেন, আর আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। দেখেন, মোবাইল আছে হাতে, তো মোবাইল অনেক কিছু ব্যবহার করেন। আমি আপনাদের তথ্যটা তুলে দিচ্ছি। অনেক সময় ফেসবুকে দেখতে পাওয়া যায়। যদি আপনি এখনো দেখতে চান, এখন শুধু গুগলে গিয়ে সার্চ করে প্রশ্ন করুন, দেখিয়ে দেবে একটা বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয়। অনেক সময় ভেসে ওঠে, লক্ষ্য করবেন। প্রথম থেকে বাচ্চা এবার পেটের ভিতরে যেন তৈরি হচ্ছে, আকার আকৃতি হলো ওই বাচ্চাটা মার পেটে আছেন, এখনো জন্ম নেননি, দুনিয়াতে আসেননি। মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সুন্দর করে সেই সন্তান মার পেটের ভিতরে, যেমন আমরা নামাজে দাঁড়াই, বুকের উপরে বাম হাতটা দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে, এইভাবে আমরা যখন সিজদা করতে যাই হাঁটুগুলো আমাদের জন্য এইভাবে হয়ে থাকে। ওই মার পেটে কচি বাচ্চাটা হাঁটুটাও যেন এইভাবে করে থাকে। দেখেন কি সুন্দর করে মার পেটে একটা বাচ্চা আছেন। আল্লাহর রাসূল এবার গবেষণা করে দিয়ে গেলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। হে উম্মত, পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। যেই জায়গায় যেই হালাতে মা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা ইসলামের হালাতে জন্ম নেয়। মজার কথা হলো, এবার বাবা যদি খৈনিখর হয়, হকাখর হয়, সারাবি হয়, তাহলে দেখবেন আস্তে আস্তে বাচ্চাটা ওই রাস্তা নিয়ে নেয়। বাবা যদি মিথ্যাখর হয়, সুদখর হয়, পিছে পিছে ছেলেটাও ওই রাস্তা নিয়ে নেয়। এটা আমার কথা নয়, নবীজি বলছেন, ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তিনটি শব্দের মানে বলছি। আল্লাহর নবী বলছেন, এবার ওই সন্তানের বাবা যদি ইহুদি কালচারের হয়, তাহলে সন্তানও যেন ইহুদি কালচারের হয়ে যায় বাবাকে দেখে। ওই বাবা যদি নাসরানি কালচারের হয়, ওই বাবাকে দেখে সন্তান নাসরানি কালচারের হয়ে যায়। বাবা যদি অগ্নি পূজক হয়, ওই বাবার যেন কালচার দেখে এবার সন্তানও অগ্নি পূজক হয়ে যায়। তাহলে একবার ভাবেন, এই বাবাদের আগে সচেতন হওয়া কি প্রয়োজন আছে? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে পিতা, তুই আগে নিজেই বাঁচ, তারপরে তোর আহাল পরিবারকে বাঁচা। আল্লাহ পাক আগে নিজে বাঁচতে বললেন, তারপরে আহাল পরিবারকে বাঁচাতে বললেন। তাহলে এক নম্বরে আগে আমরা যারা বাবা তারা সচেতন হয়ে যায়। আপনি যেমন হবেন ছেলে মেয়েও তেমন হবে। আপনি যেই কালচারের হবেন ছেলে মেয়েও সেই কালচারের হয়ে যাবে। আপনি যদি কোরআন হাদিস বাদ দিয়ে দুনিয়াবি কালচারে থাকেন, আপনার পিছে পিছে যুবতী মেয়ে প্যান্ট পরে আপনার পিছে ঘুরবে। বলো ঠিক না ভুল বললাম? একটা কবিতা শোনাচ্ছি, খুব ভালো করে মিলিয়ে নেবেন। এই ভাইজানদের জন্য আমি দোয়া করেছি, আরো দোয়া করব প্রাণ খুলে। আলহামদুলিল্লাহ, উনাদের দানকে আজকে আমার জন্য মনকে কেড়ে নিয়েছেন। আমি প্রাণ খুলে ভাইজানদের জন্য আরো দোয়া করব। খালি আগে কবিতাটা শোনাই। বাবা যেমন হয় সন্তানও তেমন হয়। মনে করেন আপনি একজন 5 ওয়াক্ত নামাজি, আপনি হলেন আল্লাহওয়ালা, নবীর সুন্নত আপনার কাছে আছে, আপনার পরিবারটাকে সুন্দর করে কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি চালাচ্ছেন। আপনার বাড়িতে যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, ওই মেয়েটাকে জীবনে কোনোদিন আপনার সামনে জিন্সের প্যান্ট পরতে পারবে না, গেঞ্জি পরতে পারবে না। আপনি বাবা সচেতন, জানেন এই মেয়েটা জিন্সের প্যান্ট পরলো সাবালিকা হয়ে মানে যত গুনাহ করবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কত সচেতন আপনারা। কিন্তু বর্তমানটা কেমন হয়ে গেছে? এটা আমাদের কপালের দোষ। এই সময়টা আমরা পেয়েছি, এটা আমাদের কপালের দোষ। কবি বলছেন, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাথায় লাগাই কে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যাই, ছেলে নামে তার চেনা বড় দায়, ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। বাবা আপনি সচেতন হন, ওই মেয়েটার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। আরো আবার কি হচ্ছে জানেন? কবি বলছেন, বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। মেয়ে গাড়ি চালাচ্ছে আর ছেলে পিছনে বসে আছে। তো ভাই আমার বাপ, আপনারা একটু সচেতন হন। আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাবো। আল্লাহ যেন আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আমি প্রাণ খুলে দোয়া করব। তবে একটু অনুরোধ করব, বাবা আপনি তৈরি হন সব দিক দিয়ে, ছেলেকে মানুষ করেন, আপনার বিবিকে দিনের রাস্তায় নিয়ে আসেন, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনি নিজে বাঁচুন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের রাস্তা আপনার জন্য খোলা। তবে পৃথিবীর এমন একটা ইবাদত আছে যেই ইবাদতের মাধ্যম দিয়ে সরাসরি জান্নাত যাওয়া যায়। নামাজ পড়ে একজন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব, যদি আল্লাহর রহমত দয়া না হয়। সহিহ বুখারীতে হাদিস। আপনি অনেক কিছু করেছেন, ভাবছেন যে আমি জান্নাত যাব, নেভার, কোনোদিন হবে না। আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাত যেতে পারবেন। কিন্তু এমন বিশ্বে একটা আমল আছে আল্লাহর কোরআনে, ওই আমল করলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আর কোনো রাস্তা আপনার আটক হবে না। সে আমলটা জানেন? সেটা হলো সাদকা, দান। দান যদি করেন আল্লাহর রাস্তার জন্য দরজা খোলা থাকবে, জান্নাত যাওয়ার জন্য আপনার কোনো রকমের আর বাধা বিঘ্ন হবে না। তো একটু অনুরোধ করব, 5 থেকে 10 মিনিট যে যেখানে আছেন
আমি আপনাদের জন্য আলোচনা করব। প্রাণ খুলে একটু হাত বাড়াচ্ছি। আলতাবের ছেলে মুজিবুর ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন মা বাবার নামে। দেখেন কত বড় সুন্দর সন্তান, মা বাবার নামে আজকে 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আচ্ছা ভাই, আজকে আপনারা সবাই দেখলেন আমার ভাই 3 জন এসে ওনারা দান করলেন, ভালো লাগলো। আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আল্লাহর ঘরের জন্য দান করবেন, অন্য কোন জায়গার জন্য নয়। আর ওই জায়গাটা কত বড় দামি, আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবথেকে অতি উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর ওই অতি উত্তম জায়গাতে আপনি দান করবেন, আপনার দান বিফল যাবে না, কিয়ামতের দিন আপনি হাসবেন। আমি 274 নম্বর আয়াত পড়েছি আল্লাহর কোরআন সূরা বাকারা থেকে, একটু পরেই শোনাচ্ছি। তো একটু হাতটা বাড়ান তো, প্রাণ খুলে তাড়াতাড়ি করে, যে আজকে দেরি না করে যখন কোরআন হাদিস শুনলাম এই মুহূর্তে আপনারা দিতে শুরু করে দিন। আমি আপনাদের এই জন্য তাড়াহুড়া করতে বলছি। আমার পরে আমার ব্রাদার, আমার বন্ধুবর ভাই শাহিনুর রহমান সাহেব উনি আসবেন, আপনাদের অনেক কিছু কোরআন হাদিস শোনাবেন। এবার আমার পরে উনি আসবেন, আশা করি ওনারও আপনারা বক্তব্য শুনতে পাবেন। তো একটু আমি যদি তাড়াতাড়ি করে দান দিয়ে দিতেন তাহলে আমার হাদিস কোরআনগুলো আর একটু বলতে পারতাম। মা বাবার কত বড় দায়িত্ব সন্তানের প্রতি, ওই সন্তানকে আপনি কি করে একটা একটা করে কথা বলে দেবেন। আমি আপনাদের দলিল দিচ্ছি, আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান, 13 নম্বর আয়াত, 14, 15, 17 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটা আয়াত বাচ্চাকে যদি আপনি ঠিক মতো পরিষেবা দিতে পারেন, আপনার ছেলে জীবনে কোনোদিন আপনার আয়ত্তে ছাড়া বাইরে যাবে না। আমি বলবো আপনাদের প্রয়োজন আছে তো একটু হাতটা বাড়ান, যে যেখানে আছেন মা বোনেরা। আমি আপনাদেরও বলছি, মা একটু বেশি বেশি করে হাত বাড়ান। জান্নাতে যাওয়ার জন্য যে সাদকায় হলো এমন একটা ইবাদত যে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দেবেন, এটা আপনাদের অনেক জানা আছে, অনেক হাদিস আপনারা শুনেছেন। একটা হাদিস শোনাচ্ছি, 8086 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতে, আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের গেটে গিয়ে টুকি মারলাম জান্নাত দেখার জন্য। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি গিয়ে দেখছি যারা গরিব অসহায় তারা জান্নাতে যাচ্ছে। ওয়াইত্তালাতু ফিন নার, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের গেটে গিয়ে যদি জাহান্নাম দেখার জন্য টুকি মারলাম তো জাহান্নামে দেখছে শুধু মহিলারা আর মহিলারা জাহান্নামে যাচ্ছে। আমার মা কেন গ্যারান্টি দিয়ে ইবাদতের কথাটা বললাম, আল্লাহ রাসূল পরবর্তীতে এসে বলেছিলেন, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে সাদকা করো, দান করো। এই দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে আপনার ঠিকানা জান্নাত। তো একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন দেরি করবেন না। আচ্ছা, ডেলিগেট কেউ যদি খেতে চাই, ডেলিগেট কেউ খেতে চাইলে যেতে পারেন। আমারও তো মনটা চাচ্ছে যাবো নাকি ভাইদের সাথে করে নিয়ে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 200 টাকা দিলেন। আচ্ছা ভাই, যদি ডেলিগেট কারো খাওয়ার প্রয়োজন থাকে তাহলে চলে আসছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, ভালো যেন রাখে আল্লাহ আপনাদের। আচ্ছা ভাই, একটু হাত বাড়াবেন, যদি ডেলিগেট কার খাওয়ার প্রয়োজন থাকে খেয়ে আসবেন। আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়ান তো মা বোন। আমি আপনাদের অনুরোধ করছি, জাহান্নামে আপনারা বেশি যাচ্ছেন, আপনারা বেশি জাহান্নামী, একদম নবীর হাদিস থেকে প্রমাণ। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো সাদকা, দান। যত পারেন দান করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাদের বাঁচাবেন। তো একটু হাত বাড়ান তো সবাই মিলে, প্রাণ খুলে। কে কোথায় আছেন দেরি করবেন না, কারণ আমার শাহিনুর ভাই উনি আসলে 1.5 ঘন্টা যদি বক্তব্য রাখেন তো আশা করি আপনাদেরও মন ঠান্ডা হয়ে যাবে। উনি অপেক্ষা করছেন, খালি টাইমটা পেলেই হলো, উনি হয়তো 10:30টায় চলে আসবেন। তো ভাই দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান তো। দেখেন, দান যদি মন খুলে দেওয়া হয় 5 মিনিটে হয়ে যাবে, আর যদি অন্তর আপনার বকিলে ভরা থাকে সারা রাত চাইলেও কাজ হবে না। তবে অন্তরটাকে একটু আপনারা পরিবর্তন করেন, আল্লাহর রাস্তায় দেবার জন্য একটু হাতটা বাড়ান, আল্লাহর ঘরের জন্য। কে কে দেবেন ভাই? 100, 200, 500, 1000 করে ধান মাকই যার যেমন জুটবে আল্লাহর রাস্তায় আপনারা খালি একটু হাত বাড়িয়ে দেবেন। ভাই দেরি করছেন যে, আগে কি চান্দা করা হয়ে গেছে আপনাদের? যদি হয়ে থাকে তাহলে আমি চাপ দেব না। প্রাণ খুলে
আপনাদের কাছে দু চারটা কথা আর বলবো, যেন জীবনে আমাদের কাজে লাগে। মা বোন, আপনাদের কাছে চাদর যাচ্ছে, দয়া করে চাদর একটু বেশি বেশি করে আপনারা হাতটা বাড়িয়ে দেবেন। বাপজান, আপনাদের জন্য অনুরোধ, আপনারা এক ব্যাগ করে সিমেন্ট, না হলে 200-400 করে টাকা, যার যেমন জুটবে, খালি হাতে কেউ ফেরত দেবেন না। আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় তো খালি হাতে ফেরত দিও না। আবারও পাঠাচ্ছি চাদর নিয়ে, ওই চাদরটাতে আপনারা একটু বেশি বেশি করে দেন। ভাই একটু চাদর ধরুন। কমিটির লোক যারা আছেন, আমার ভাইজানকে বলবো যদি পারেন 100-200 করে দেবেন। মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যার যেমন জুটবে 10, 20, 50, 100 করে দেবেন। আর যদি খুঁজে না পান, লাস্টে একটা আপনাদের বেশিয়া টাকা পান, বছরে 12,000, সেটা কোনো চাকরি করতে হয় না, মাসটা গেলেই ঢুকে যায়, দে দিদি। এই জন্য আমি সুন্দর একটা কবিতাও লিখেছি, যদি দেন তাহলে তাড়াতাড়ি করে দেন। কবিতাটার নাম দিয়েছি লক্ষ্মীর ভান্ডার। তাড়াতাড়ি করেন, ওইখান থেকে আপনারা 500-1000 করে দেবেন, আশা করি জীবনে লাভ হবে। কে আছেন তাড়াতাড়ি করবেন? ভাইজান, আমি আপনাদের বলছি, 1 নম্বরে আপনাদের একটা কথা বলে যাচ্ছে, জালসার স্টেজ বানিয়েছেন আপনারা, একটু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। এমন বাউন্ডারিটা করতে হতো যেন মায়েরা পিছনে থাকেন, আপনারা সামনে। কিন্তু জালসা এমন জায়গায় করে দিয়েছে যে মায়েরা সামনে, আপনারা সাইডে। এটা অন্যায়। যাক, যেটা হয়ে গেছে, জায়গা হয়তো ছিল না, তাই পরবর্তীতে করলে এইভাবে করে মাঝখানে বাউন্ডারি দেবেন, পিছনে মায়েরা, সামনে পুরুষেরা থাকবে। যাক, আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়ান। তার কে আছেন? ভাই, কেউ দেবেন না আপনারা? তাড়াতাড়ি করেন। এখন জালসাতে যেটুকু দেওয়ার চাদরে দিয়ে দেয়, কারণ আগেই তো চান্দা হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা ভালো, অবশ্যই ভালো, যে আপনারা আগে দিয়ে দিলেন, বসে বসে একটু কোরআন হাদিস শুনবেন আলেম ওলামাদের মুখে, এটা খুবই ভালো। তো আমি অনুরোধ করছি, 5-7 মিনিট, 10:30টায় আপনারা ইনশাল্লাহ আমার শাইনুল ভাইকে পেয়ে যাবেন। মাত্র আর 8 মিনিট টাইম। 8 মিনিট পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানে আছেন দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করে আপনারা 10, 20, 150 করে এক ব্যাগ করে সিমেন্ট, যদি মন চায় যে আল্লাহ এর বিনিময়ে আমি পরকালে পাবো, আল্লাহ তুমি দেবে, তাহলে একটু তাড়াতাড়ি করে উঠে এসে হাতটা বাড়ান। আসেন, দেরি করবেন না, পিছনে থাকবেন না। কারণ আপনাদের প্রধান বক্তা উনি আছেন, উনি যদি আপনাদের 1.5 ঘন্টা ওয়াজ না করেন এত দূর থেকে এসে, তাহলে উনাকেও খারাপ লাগবে, আর আপনাদেরও শুনে মন ভরবে না। তো আমি আশাবাদী, আপনারা কোরআন হাদিস শুনবেন ওনার মুখে, আর আমার হাতে 8 মিনিটের মধ্যে একটু দান দিয়ে দেন। দেন গো, তাড়াতাড়ি করে। দেওয়া যাবে না? মায়েদের কাছে একটু চাদর নিয়ে যান। আচ্ছা বাপজান, আপনাদের কাছে বেশি চাইবো না, 150 করে যদি আল্লাহর ঘরে দিতেন, না হলে 1 ব্যাগ করে সিমেন্ট দিতেন, কাজ চালু হবে তখন 15 দিন বাদে, 1 মাস বাদে, তখন আপনি দেবেন। এখন দিতে হবে না, মুখ দিয়ে বলবেন, আপনার নেকি চালু হয়ে যাবে। তারপরে আপনি দিবেন, পরে যখন কাজটা চালু হবে তখন 1 ব্যাগ। আচ্ছা, নামটা লিখেন। আনিকুল্লাহ কি ভাই? নাম লিখেন। আলহামদুলিল্লাহ, 1 ব্যাগ সিমেন্ট। আর কে দেবেন ভাই? আনিকুল ভাই খুব ভালো মানুষ এবং খুব চালাক মানুষ। উনি জানেন যে আমি প্রথম হাত বাড়ালাম মানে কি, আল্লাহ রসুলের একটা হাদিসের প্রতি আমল করলাম, সকলের মাধ্যম থেকে উনি নেকি পাবেন, তবে কারো নেকি কেটে আল্লাহ কাউকে দেবেন না। আসেন, তাড়াতাড়ি করেন। আনিকুল ভাইয়ের মতন আরেকজন। মা বোন, আপনারা সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে 1 বস্তা করে সিমেন্ট দেওয়া যাবে না? পারবেন না? লিখে দেন, এই মাসে যখন টাকাটা ঢুকবে তখন আপনারা দেবেন। অনেক মা খালে দেখছে মোবাইলটাতে কখন ঢুকছে মেসেজটা, আর যা মেসেজ ঢুকে গেল, খুশির সীমা নাই। কম্পিউটারের দোকান কোথায় আছে, গিয়ে খালি টিপ দিয়ে টাকা উঠিয়ে তখন হাসছে আর খরচ করছে। স্বামী জিজ্ঞাসা করছে, টাকা কি করলে জি? বলে, ওই টাকা তুমি খরচ করো কেন? ওই টাকা তোমার নয়, এটা আমার, যা ইচ্ছে তাই করবো। অনেক মায়েরা তাই করছেন। তো যাক, আমি কবিতাটা শোনাবো, একটু হাতটা বাড়ান। ভাই, আপনাদের মধ্যে কেউ নেই? দেওয়ার মধ্যে কেউ নেই? যাক, আপনারা শেখ সাহেবের হাতে দিলেন, আমারও হাতে দিলেন, আরো দেবেন, শেষ প্রধান বক্তার হাতেও দেবেন, এটা আমার আশাবাদী। প্রধান বক্তাকে খুব তাড়াতাড়ি করে নিয়ে আসেন। বেশি রাত হলে আর যেন জালসাতেও লোক থাকতে চাচ্ছে না, শুনে শুনে জালসা মানুষের এত এ হয়ে গেছে যে হৃদয় আর জায়গা হয় না কোরআন হাদিস শোনার। আলহামদুলিল্লাহ, আরেকজন নানা আমার 100 টাকা। আচ্ছা, কে দেবেন ভাই? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কে দেবেন? 100-200 করে দেন, নাহলে 1 ব্যাগ করে সিমেন্ট। ভাই, প্রধান বক্তা আসে?
নিয়ে আসেন তাড়াতাড়ি করে। ভাইজান দেরি করবেন না, কেউ চলে যাবেন না, ওনার বক্তব্য আপনারা শুনে যাবেন, না শুনে কেউ যাবেন না, যেহেতু দূর থেকে উনি এসেছেন এবং আপনাদের জালসার উনি প্রধান আকর্ষণ। উনি ইনশাল্লাহ খুব ভালো কথা আপনাদের শোনাবেন। আশা করি আমাদের জীবন তৈরি হয়ে যাবে যদি আমরা আমল করতে পারি। আর কি আছেন গো ভাব? হে ভাই, আপনাদের কাছে আবেদন, একটু হাতটা বাড়িয়ে দেন না দেখি। একজন মা আমার জালসার শুরুতে 1000 টাকা দান পাঠিয়েছিলেন, ওই মায়ের আমি দোয়াটা করতে পারিনি। আল্লাহু আকবার। একজন মা আমার 200 টাকা আর 2 ভরের একটা হার দান করেছেন রূপার। আল্লাহ তুমি দানকে কবুল করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে এ রাত্রি বেলাতে কথা ছিল মা আমার এই মজলিসতে 2 ভরের একটা হার 200 টাকা মসজিদের নামে করে গেল দান। এই দান কবুল করো তুমি রহমান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে, মা জননীকে আল্লাহ তুমি হেফাজতে রাখিবে, পরকালে জান্নাতুল ফিরদাউস দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখছেন বাপজান আমার 10 টাকা নিয়ে এসেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করছেন আশাকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। আর কি আছেন গো ভাই? দেন, দেরি করবেন না, একটু হাতটা বাড়ান তো ভালো লাগবে।